Psychopath's crime doesn't have any motive. The crime itself is his motive. সিনেমা প্রেমীদের কাছে থ্রিলার খুবই প্রিয় একটি জনরা। বিশেষ করে আমাদের এই উপমহাদেশে থ্রিলার প্রেমীর সংখ্যা নেহাতি কম নয়। তাই তো বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে প্রতি বছরই অনেক থ্রিলার সিনেমা তৈরি হচ্ছে, যার মাঝে আলাদা করে বলতে হয় সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির কথা। ভালো মানের থ্রিলার নির্মাণের ক্ষেত্রে সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির অবদানও কিছু কম নয়। সাউথে তৈরি থ্রিলার সিনেমার চাহিদা এখন অনেক বেড়ে গেছে। তাদের কাছে বাজেট কোনো ম্যাটার করে না, কন্টেন্টে ভর করেই তারা তৈরি করছে দুর্দান্ত সব থ্রিলার সিনেমা। মূলত এমনই কিছু সাউথ ইন্ডিয়ান থ্রিলার সিনেমার লিস্ট নিয়ে আমাদের আজকের আয়োজন। এই লিস্টের সিনেমাগুলো মূলত সিরিয়াল কিলিং নির্ভর হতে যাচ্ছে এবং সিনেমাগুলো দেখার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেয়া থাকলো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যাডভেঞ্চার ক্রনিকলস। চিকাটিলো অন্ধকার সমাজ আর সাইকোপ্যাথিক মাইন্ড গেমের এক ভয়ঙ্কর মিশ্রণ। সাউথের নতুন থ্রিলারগুলোর মাঝে চিকাটিলো এমন একটি সিনেমা যা শুধু খুনের রহস্যই দেখায় না, বরং সমাজের অন্ধকার আর বিকৃত দিকটাও সামনে নিয়ে আসে। গল্পের কেন্দ্রে রয়েছে একজন নারী সাংবাদিক, যে তার বন্ধুর রহস্যময় খুনের তদন্তে নামে। কিন্তু যতই সে সত্যের কাছাকাছি যায়, ততই সামনে আসতে থাকে ভয়ঙ্কর সব তথ্য, যা শুধুই একজন খুনির গল্প নয়, বরং পুরো সোশ্যাল সিস্টেমের অন্ধকার চেহারা। পরিচালক গল্পটা এমনভাবে সাজিয়েছেন যেখানে থ্রিলারের সাথে মিশে গেছে সাইকোলজিক্যাল আর সোশ্যাল এলিমেন্ট। সিনেমার সবচেয়ে বড় ইম্প্যাক্টফুল বিষয় হলো এর টান টান সাসপেন্স আর ডার্ক অ্যাটমসফিয়ার। প্রতিটা দৃশ্যেই একটা অস্বস্তি কাজ করে, মনে হয় কিছু একটা ভয়ঙ্কর ঘটতে যাচ্ছে। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক পুরো টেনশনটা কয়েক গুণ বাড়িয়ে দেয়। সাইকোপ্যাথ, সিরিয়াল কিলার আর সত্য খোঁজার লড়াইয়ের এই গল্প নিঃসন্দেহে আপনাকে শেষ পর্যন্ত স্ক্রিনে আটকে রাখবে। যদি আপনি ডার্ক, রিয়েলিস্টিক আর সোসাইটি ভিত্তিক থ্রিলার পছন্দ করেন, তাহলে চিকাটিলো সিনেমাটি একবার ট্রাই করতেই পারেন। সাউথের ডিসেন্ট কিছু থ্রিলার সিনেমার লিস্টে ফরেনসিক সিনেমাটি থাকার মতো একটি সিনেমা। রাজ্যে 8-10 বছরের বাচ্চা মেয়েদের কিডন্যাপ করা হচ্ছে। পুলিশের তদন্ত শুরু করলে একের পর এক তাদের লাশ পাওয়া যাচ্ছে। খুনি খুন করেই যাচ্ছে, কিন্তু পুলিশ কোনো কুল কিনারা করতে পারছে না। এমন সময় ফরেনসিক টিমের একজন মেম্বার পুলিশকে সাহায্য করে এই কেসে। এরপর আসতে থাকে একের পর এক টুইস্ট। মালায়ালাম ইন্ডাস্ট্রির মেরুদণ্ড হচ্ছে তাদের কন্টেন্টে ভর করেই তারা তৈরি করছে একের পর এক অসাধারণ সিনেমা। সাসপেন্স, থ্রিল আর সাইকোপ্যাথের এক দারুণ কম্বিনেশন রয়েছে এই সিনেমায়, যা আপনাকে পুরো সময় জুড়ে সিনেমার সাথে জুড়ে রাখতে সক্ষম। আর তার সাথে দারুণ বিজিএম হলে তো কোনো কথাই থাকে না। অনেকেরই নাকি এই সিনেমার এন্ডিং নিয়ে কিছুটা সমস্যা রয়েছে, তবে আমার মতে সাউথের অন্যান্য থ্রিলার সিনেমার মতো এই সিনেমার এন্ডিংটাও ঠিকঠাকই ছিল। পরিশেষে শুধু এটুকুই বলতে পারি, মালায়ালাম এই সিনেমায় সাইকোপ্যাথ আর পুলিশের মাঝে যে ইঁদুর বিড়াল খেলা চলে, তা আপনাকে প্রতি সেকেন্ডে থ্রিল দেবে। পোর্থোজিল, উইচ মিনস দ্য আর্ট অফ ওয়ার, একদম দম বন্ধ করা একটি ইনভেস্টিগেটিভ থ্রিলার। চেন্নাই শহরে 20-30 বছরের নারীরা খুন হচ্ছে। খুনি অত্যন্ত ঠান্ডা মাথায় তার কাজ চালিয়ে যাচ্ছে, কিন্তু পুলিশ বারবার ব্যর্থ হচ্ছে তাকে ধরতে। এমন পরিস্থিতিতে কেসটি হাতে নেয় এক অভিজ্ঞ, নির্ভুল চিন্তাধারার অফিসার, আর তার সাথে যোগ দেয় এক নবাগত, দৃঢ় প্রতিজ্ঞ ট্রেইনি। পরিচালক ভিঘ্নেশ রাজা তার প্রথম সিনেমাতেই প্রমাণ করে দিয়েছেন তিনি একজন চৌকস মস্তিষ্কের খেলোয়াড়। চিত্রনাট্য এতটাই টাইট যে কোথাও 1 সেকেন্ডের জন্যও আপনার মনোযোগ হারাবে না। সিনেমার বিজিএম প্রতিটি থ্রিলিং মুহূর্তকে আরও ইন্টেন্স করে তোলে। আর ডার্ক টোনের সিনেমাটোগ্রাফি পুরো পরিবেশটাকে এমনভাবে তৈরি করেছে যেন আপনি নিজেই সেই ইনভেস্টিগেশনের অংশ হয়ে যাচ্ছেন। এই সিনেমার সবচেয়ে বড় শক্তি হলো এর সাসপেন্স। খুনি কে, কেনই বা সে খুনগুলো করছে, এই প্রশ্নগুলো মাথায় ঘুরতেই থাকবে শেষ পর্যন্ত। সবশেষে বলতে চাই, যদি একটি টান টান উত্তেজনাপূর্ণ থ্রিলার উপভোগ করতে চান, তাহলে পোর্থোজিল সিনেমাটি আপনার জন্য মাস্ট ওয়াচ। নাম্বার 2তে যাওয়ার আগে বলতে চাই, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমাদের পরবর্তী আপডেট সাথে সাথে পাওয়ার জন্য। একটা সময় যে ইন্ডাস্ট্রির মুভির দর্শক তেমন কোনো খোঁজই রাখত না, সেই ইন্ডাস্ট্রি যেই সিনেমা দিয়ে থ্রিলার জনরায় একটি ল্যান্ডমার্ক তৈরি করেছিল, তার নাম আঞ্জাম পাথিরা। মালায়ালাম ইন্ডাস্ট্রির ওয়ান অফ দ্য বেস্ট থ্রিলার এটি। সাইকোপ্যাথ কিলার আর পুলিশের মাঝে এক মাইন্ড গেমের খেলা।
কেরালার কোচি শহরে পুলিশ অফিসাররা খুন হচ্ছে। খুনি শুধু খুনই করছে না, সে যেন পুলিশের সাথে এক ধরনের খেলা খেলছে। খুনি এতটাই ক্যালকুলেটেড আর ঠান্ডা মাথার যে প্রতিবারই পুলিশের চোখের সামনে দিয়েই সে পালিয়ে যাচ্ছে। কেসটা যতই এগোয় রহস্য ততই জটিল হতে থাকে। আর ঠিক তখনই এন্ট্রি হয় একজন ক্রিমিনোলজিস্টের। একজন শান্ত, বুদ্ধিমান এবং অবজারভেশন পাওয়ারে ভরপুর অপরাধ বিশ্লেষক হিসেবে কুঞ্চাকো বোবান নিজেকে পারফেক্টভাবে চরিত্রের সাথে মানিয়ে নিয়েছেন। সিনেমার স্ক্রিন প্লেকে এতটাই স্মার্টলি লেখা হয়েছে যে আপনি আন্দাজ করতে পারবেন না পরের মুহূর্তে কী হতে যাচ্ছে। সিনেমার পরিচালক মিথুন ম্যানুয়েল থমাস এমনভাবে সিনেমাটিকে তৈরি করেছেন যে ইন্টেন্স মোমেন্টগুলোতে আপনার গা শিউরে উঠতে বাধ্য। সিনেমাটি আপনাকে পুরোটা সময় জুড়ে সাসপেন্স আর সাইকোলজিক্যাল গেমে মাতিয়ে রাখবে। ডার্ক টোনের সিনেমাটোগ্রাফি আর শক্তিশালী ব্যাকগ্রাউন্ড স্কোর পুরো পরিবেশটাকে আরও ভয়ঙ্কর আর ইন্টেন্স করে তুলেছে। যারা একটি অনবদ্য সিরিয়াল কিলিং টাইপ মুভি খুঁজছেন তাদের জন্য সিনেমাটি মাস্ট ওয়াচ। বর্তমানে সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি থ্রিলার জনরায় একাধারে বেশ কিছু কাজ করলেও এই জনরায় দর্শকপ্রিয়তা এনে দিয়েছিল একটি সিনেমা, যে সাইকোলজিক্যাল থ্রিলার মুক্তির পর তোলপাড় ফেলে দিয়েছিল সিনেপ্রেমীদের মনে। সিরিয়াল কিলিং নিয়ে যে এরকম থ্রিলার বানাতে পারে সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি, এই সিনেমা মুক্তির আগে তা কেউ কল্পনাও করতে পারেনি। বলছিলাম তামিল মাস্টারপিস রাতসাসানের কথা। শহরে একের পর এক স্কুল গার্ল খুন হচ্ছে, আর খুনের ধরন এতটাই ভয়ঙ্কর যে পুরো পুলিশ ডিপার্টমেন্ট দিশেহারা। খুনি শুধু খুনই করছে না, সে যেন এক বিকৃত মানসিকতার খেলা খেলছে। এই কেসের তদন্তে নামে এক নতুন পুলিশ অফিসার, যার ভিতর লুকিয়ে আছে ক্রাইম আর সাইকোপ্যাথ নিয়ে গভীর আগ্রহ। পরিচালক রাম কুমারের তৈরি সিনেমাটি দেখলে মনে হতে পারে আপনি কোনো কোরিয়ান থ্রিলার দেখছেন। চিত্রনাট্য এতটাই টাইট যে আপনি কখনোই প্রেডিক্ট করতে পারবেন না পরের টার্নটা কী হতে যাচ্ছে। একের পর এক টুইস্ট এসে পুরো গল্পটাকে শ্বাসরুদ্ধকর করে তোলে। সিনেমাটার সবচেয়ে বড় শক্তি হলো এর ভিলেন, একজন সাইকোপ্যাথ কিলার, যার চিন্তাভাবনা এতটাই ডার্ক আর অস্বাভাবিক যে সেটা আপনাকে সত্যিই অস্বস্তিতে ফেলবে। ডার্ক গ্রিটি সিনেমাটোগ্রাফি আর সেই সাথে অনবদ্য বিজিএম সিনেমাটিকে এতটাই স্ক্যারি করে তোলে যে মনে হতে পারে আপনি কোনো হরর মুভি দেখছেন। সেই 2018-তে মুক্তি পাওয়া সিনেমা আজও এত থ্রিলার সিনেমার মাঝেও তার জনপ্রিয়তা ঠিকই ধরে রেখেছে। আগামী দিনে এমন থ্রিলার নির্মাণ হোক বা নাই হোক, রাতসাসান যে দর্শক হৃদয়ে সবসময়ই থেকে যাবে তা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না। দর্শক, আমাদের সাপোর্ট করতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না। ফিরে আসছি পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন।